ভাবে আটা আটা নাও সীমাই নাও মানে ভাইয়া ভাইয়া মানে ভাইয়া এই পোলা চাল নেবে কে এই জিনিস তুমি নেবে কে হ্যাঁ আমি আছি নিলাম আর কিছু তো যাই হোক দর্শক আজকে যাচ্ছে একটা অসহায় পরিবারে রেল লাইনের ধারে বসবাস আসতে থাকে তো এত কথা না আসলে প্রিয় দর্শক রেল লাইনে আমরা অনেক কষ্ট করতেছি সকাল থেকে আমি মানিক এবং বিতি বাবা আমি কষ্ট করি কেমন খারাপ লাগতেছে না কেমন খারাপ কি অসহায়ের পাশে যাচ্ছি না প্রচুর খারাপ লাগতেছে কথা বলতে হাঁটতে এত রোদ গলা শুকায় গেছে তারপরে কথা বলে শুনে খুব মনে পড়ে গেল মানুষের জন্য কাজ করতে পারি এটা তারপরে এত কষ্টের মধ্যে ভাই আমার অসাধারণ কি বলবো আমি সত্যি এর মধ্যে সুখ খুঁজে পাই আমি এত কষ্টের মাঝেও যে আমরা অসহায়ের উপর দাঁড়াইতে পারতেছি এটাতে সুখ লাগছে তো এটা মূলত কষ্ট না এটা একটা আনন্দ এই আনন্দটা নিয়েই থাকতে চাই তো যাই হোক কথা না শুরু হই আসসালামু আলাইকুম ভালো আছেন রাস্তায় যাই রে ওইটা ছিল রাস্তা এই জায়গায় দাঁড়াই দিলে কি হইতো তো এইখান থেকে হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা এই অসহায় মায়ের কাছে এসেছি আসলে রেল লাইন ধারে বসবাস অনেক কষ্টে আছে তো যাই হোক ওনার দেখাশোনা তেমন করে তেমন কেউ নাই তারপরে আমার সাথে কথা বলবো ভালো আছেন আপনি বেটা নাই শোনা আবার কেউ নেই আপনি আপনি কার কাছে থাকেন ও যে একটা বেটির ঘরটা তাই একটা মেয়ে আছে সেই মেয়ের সাথে থাকেন আর ছেলে পেলে কেউ নাই ছেলে নাই বাবা আপনার ইনকাম করে খাওয়ানোর মতো কেউ নাই না না এই বয়সে কিভাবে চলছেন আহারে প্রিয় দর্শক এই বয়সে কি এটা কি মানুষের কি সম্ভব বৃদ্ধ বয়সে আসলে উনার খেয়াল রাখা উচিত উনি কিন্তু এখন জায়গায় জায়গায় এইভাবেই করে মানে চা চিন্তা চলতেছে অনেক কষ্টের একটা বিষয় তো মানুষের ভাগ্যে যে আল্লাহ কতভাবে পরীক্ষা করে এই মানুষটাকে আজকে হয়তো কঠিন পরীক্ষার মধ্যে আছে প্রিয় দর্শক আপনার যে যাই পাই নাই মানুষটাকে দোয়া করবেন পাশে থাকবেন আপনি কষ্ট নেবেন না আল্লাহকে ডাকবেন ঠিক আছে আল্লাহ থাকলে আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করতে একটা সেকেন্ড টাইম লাগে না ঠিক আছে তো যাই হোক আজকে আমি যে কারণে আসছি আমার ঢাকার আম্মিদের আপনার ঈদের আনন্দ ঈদের জন্য কিছু বাজার ঘাট করে দিচ্ছে এই বাজারগুলো আমরা আপনাকে দিয়ে যাচ্ছি আপনি ঈদের মধ্যে এগুলো খাবেন ঠিক আছে খুব এই নেন পোলাও চাউল নেন আচ্ছা এই যে আটা 1 কেজি হ্যাঁ আর এই যে চিনি সেমাই আর মুরগি ঠিক আছে মুরগি দিলাম এগুলো আপনি এদের মধ্যে রান্না করে আপনি মেয়ের সাথে করে খাবেন ঠিক আছে আমার আম্মিকে দোয়া করবেন আমার আম্মিকে কিছু বলেন আমার আম্মি অসুস্থ ঠিক আছে ওনার জন্য কিছু বলেন উনিও অসুস্থ উনি বুঝতেছেন কাছে নাও শোনা যাচ্ছে না তুমি শুনতে পাচ্ছ কথা ভালো লাগে এটা তো যাই হোক প্রিয় দর্শক আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবো কথা না বললেই না আজকে আমাদের সঙ্গে কিন্তু অনেকেই কষ্ট করছে মানিক প্রীতি সবাই কষ্ট করছে একবার কথা বলাইছি তারপর আর কথা বলাতে চাচ্ছি না তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।